জানো তো আজকে অনেক দিন পর কোথাও একটা যাচ্ছি, খুব ভালোই লাগছে। অনেক দিন পর কোথাও যাচ্ছি, অনেক মাস পর বলতে পারো। হ্যাঁ, ঘুরতেও যাচ্ছি না আবার ঘুরতেও যাচ্ছি, এরকমই একটা ধরে নিতেই পারো। কিন্তু এটা আমার কাছে কোনো ঘুরতে যাওয়া না, কারণ আমি যেখানে যাচ্ছি সেখানে না ঘুরতে যেতে পারবো, না ভালো মন্দ খেতে যেতে পারবো, না কিছু কিনতে পারবো, এইসব কিছুই না। আমি যাচ্ছি একটা কাজে, আর এই কাজটা খুবই দরকারি একটা কাজ। প্রতি মাসে আমাকে যেতে হয়, এমনকি ভবিষ্যতেও আমাকে যেতে হবে। ঠিক আছে, এটা আমার বাঁধা ধরা কথা, এটা পুরো বাস্তব কথা। আমি এর আগের আগের মাসেও গেছি, আবার আজকেও যাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে গেলে স্কিপ না করে দেখো। চলো শুরু করা যাক। আমি মেঘা, মেঘশ্রী বাড়ি, ওয়েলকাম। তো সকলে কেমন আছো? জানি ভালো আছো আর সুস্থ আছো। তো আমি তো আমার বাড়ির থেকে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য অটো থেকে সোজা নেমে পড়েছি আমাদের প্রিয় কৃষ্ণনগর জাংশন। আর এখানে যখন আমি পৌঁছেছি তখন বাজে পুরো 5:30। তারপরে কৃষ্ণনগর স্টেশন থেকে টিকিট কেটে নিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তার জন্য দিদিকে নিয়ে নিতে হবে সাথে। আর মাকে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ মা আমাদের গাড়িতে বসিয়েই ওখানেই দাঁড়িয়েছিল, কারণ মাকে নিয়ে আসেনি। কারণ মাকে নিয়ে আসা মানেই হচ্ছে বাড়িতে কেউ থাকবে না, বাবার রান্না আছে, খাওয়া দাওয়া আছে, তারপরে গাড়িতে ওঠা, জার্নি, আবার যেহেতু কাল পরশু আমাদের চলে আসতে হবে, সেহেতু এই হাঁপাহাঁপি করে যাওয়ার কোনো দরকারই নেই। বাড়িতেও দেখতে হবে লোকজন, যেহেতু আমাদের নেই, দিদি, আমি, বাবা মা ছাড়া আর আমাদের কেউ নেই, সেহেতু আমারটা তাকে দেখতে হবে, তাদেরটা আমাদের দেখতে হবে। তারপরে এসে গেছিলাম আমি হচ্ছে কচুরি নিতে, কচুরি বা ডালপুরি যেটাই বলো। আমি এটা কৃষ্ণনগর স্টেশন বলো বা যা যাই স্টেশনে আমার বাড়ির আত্মীয় আছে, সেই স্টেশনে দাঁড়ালে আমি এটা আগে খাই, কারণ আমার কাছে এটা খুব ভালো লাগে। আর দামটা তোমাদের অবশ্যই বলে দিই, 4টে ডালপুরির দাম মাত্র 20 টাকা, আর খেতে অসাধারণ ছিল। এটা আমি ট্রেনে বসে খেয়ে নিয়েছিলাম, তাই তোমাদের আর এই ভিডিওটা দেখাতে পারিনি। আর এই ভিডিওটা পার্ট 1 করেছি, পার্ট 2 এর ভিডিওটাও অবশ্যই আসবে, কারণ অনেকগুলো ভিডিও করা হয়েছে, সেগুলো আমি একবারে ছাড়তে পারছি না, তার জন্য আমি ভাগে ভাগে ছাড়ছি। আর অবশ্যই ভিডিওগুলো দেখবে, আশা করি তোমাদের সাহায্যই লাগবে। তো আমরা যে ট্রেনটা ধরবো সেটা হচ্ছে 6:32, সেটাও আমি তোমাদের বলে দিলাম। তাহলে আমি যখন নামবো সেটাও তোমরা দেখে নিতে পারবে সেই ট্রেনের অ্যাপসে। আর এটা শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসে থামেনি, এটা তারপরেও গেছে, তাই এই ট্রেনটা অবশ্যই আমরা ধরবো না, এটা উল্টো দিকে যাচ্ছে আর আমরা সোজা দিকে যাব, তাই ওটা এখনও আসেনি। ওই ট্রেনটা ঠিক টাইমে আসলেও ট্রেনটার থেকে আমি এখনও পর্যন্ত যতদিন গেছি সেই জায়গায় কোনো দিনই ঠিক টাইমে নেয়নি। কখনো 8:30টায় নামিয়েছে, কখনো 8:20-তে নামিয়েছে, মানে আগে তো নামাই না, উল্টো পরেই নামাই, সেই জন্য আমাদের যেতে যেতে একটু রাতও হয়ে যায়। তো কৃষ্ণনগর স্টেশনটা দেখতেই পাচ্ছ অন্ধকারে ভরে গেছে, কারণ কদিন ধরেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আশা করি সব জায়গাতে, এই জন্য মনে হচ্ছে অন্ধকারটা বেশি। আর সারাক্ষণই ছাতা বইতে হয়, আর আমি সবসময় ছাতা নিয়েই থাকি, সেহেতু আমার কাছে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র রেনকোটটা আমার কাছে নেই, তাই রেনকোটটাও কিনে নিয়ে আসবো। আর কোথা থেকে কিনে নিয়ে আসি সেটাও তোমাদের সাথে দেখাবো। এটা আমি পার্ট 1 করেছি, পার্ট 2টাও অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পারবে এটা ছাড়ার পরে। তো যাই হোক, বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল চাকদা। আর চাকদাতেই নিশ্চয়ই স্টেশনে থাকবো না, ঠিক আছে, স্টেশন থেকে কোথাও একটা যাব। সেটা কোথায় যাব সেটা আর বলার প্রয়োজন নেই, শুধু আমার মাথা গোঁজার ঠাইটা হলেই হলো। তাই রাতের বেলা এখন বাজে পুরো 8:30, যেমন তোমাদের বলেছিলাম তেমনই নামিয়েছে এই ট্রেন। তারপরে ট্রেন রীতিমতো চলে গেছিলো শিয়ালদার দিকে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, রাত সকাল ভোরে ভোরেই বৃষ্টি হচ্ছে, জানি না আমাদের নবদ্বীপে এখন বৃষ্টি হচ্ছে কিনা, এখানে বৃষ্টি হচ্ছিল। তারপরে এখান থেকে কিছু একটু দাঁড়িয়ে নিয়ে সিঁড়ি থেকে ভাই নাম থেকে আমি হাঁপাই, উঠতে গেলেও আমি হাঁপাই। তারপরে নেমে টেমে এখানে কিন্তু টোটো বললে হয় না, এখানে কিন্তু এগুলো ট্রলি, আর এগুলো কিন্তু মোটর ট্রলি। এগুলোতে তোমার 10 টাকা, 15 টাকা, 20 টাকা, যার যেমন বাড়ি সেরকমভাবে টাকা নেয়। আমরা যেখানে যাচ্ছি সেহেতু সেখানে 20 টাকা করেই নিয়ে যায়। আজকেও তেমনই, দুজনার 40 টাকা করে নেবে। আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো, ছাতা না নিলে হবেই না। তারপর আমরা পৌঁছে গেছিলাম, পৌঁছে গিয়ে অনেকক্ষণ পরে ভিডিওটা করেছি, কারণ আমি যদি ভিডিও না করি তোমরা দেখবা কী করে, আর যদি তোমরা না দেখো তাহলে তোমরা বিশ্বাস করবা কী করে। তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমরা চাটা খেয়ে দিয়ে ভিডিওটা করে নিয়েছি। আমার আশেপাশের লোক, আমার পরিবারের লোক সবাই দেখতে পারবে আমরা কোথায় গেছিলাম, সেই জন্য ভিডিওটা করা। তারপরে আরও কিছুক্ষণ পরে আমরা খেতে চলে এসেছি। হাতটাকে ভালো করে পরিষ্কার করে দুই বোনে ধুয়ে নিয়ে বসে গেছি ভাতের থালায়। যেহেতু আমি রাতে ভাত খাই না, তাই আমার রাত খেলে মনে হয় গ্যাস হয়, ঠিক তেমনই পরের দিন আমার সত্যি গ্যাসই হয়েছিল। তো ডাল দিয়ে কুমড়ো ভাজা দিয়ে ভাত খাওয়ার পরে
ওই জেঠি একটা সুন্দর রান্না করেছিল, যেটা ডিমের কালিয়া, সেটা দিয়েও ভাতগুলো খেয়ে নিয়েছিলাম। তো এটা পার্ট 2 এ রাখলাম। সবাই ভালো থেকে সুস্থ থেকো, পাশে থাকো। ওই ভিডিওটা আসছে, অবশ্যই অপেক্ষা করো আর দেখতে থাকো।